বেহাল রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের টেনশন মোড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাতাবাড়ি ফার্ম বাজার থেকে বিধাননগর গ্রাম পঞ্চায়েত হয়ে শালবাড়ি মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. তার মধ্যে বর্ষায় আরও বেহাল হয়ে পড়েছে। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে এই রাস্তায় টোটো, ছোট গাড়ি যাওয়া আসা করতেই চায় না, যে কারণে সন্তান সম্ভবা মা থেকে শুরু করে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন ব্যাপার হয়ে পড়বে। তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর আরও দাবি, এই রাস্তায় থাকা কুর্তি নদীর ওপর সেতুটিরও বেহাল অবস্থা, যে কোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটি দুর্বল বলে ঘোষণা করা হয়, পাশাপাশি বোর্ড লাগিয়ে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভারী যানবাহন, তাই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। এদিকে এই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি রিসর্ট হোমস্টে রয়েছে, কিন্তু রাস্তা খারাপ থাকায় পর্যটকরাও এই রাস্তা থাক রিসর্ট হোমস্টে এড়িয়ে চলছেন বলে দাবি। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি বলেন, রাস্তাটির অবস্থা সত্যিই খুব খারাপ। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি করার জন্য প্ল্যান দিয়েছি। আশা করছি খুব দ্রুত রাস্তা ও সেতুর কাজ শুরু হবে। তাছাড়াও ভারী যানবাহন যাতে চলাচল না করে সেই বিষয়টিও দেখা হবে। উল্লেখ্য, এর আগে এই রাস্তাটি সংস্কারের দাবিতে রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে বিক্ষোভ ও পথ অবরোধ করে বিজেপি। এই রাস্তার অনেক দিন আগে আমি জেলা পরিষদে দিয়েছি, এস্টিমেট দিয়েছি। এখানে রাস্তার কাজ হয়ে যেত, এই বর্ষার কারণে হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা ছিল আগে জেলা পরিষদে, এখন এই রাস্তাটা PMGSY নিয়ে নেওয়ার কারণে যে স্যাংশনটা আসবে সেটা দিল্লি থেকে আসবে, এবং দিল্লির থেকে স্যাংশনটা না আসা অবধি আটকে আছে। এখন অবধি 10 কোটি টাকার এস্টিমেট দেওয়া হয়েছে। মাতাবাড়ি ফার্ম বাজার থেকে শালবাড়ি মোড় অবধি 10 কোটি টাকার একটা আমরা এস্টিমেট করেছি, ভেটিং হয়েছে, কিন্তু সেখান থেকে ওটা পাস না হওয়ার জন্য আমরা সেই কাজটা করতে পারছি না। ব্রিজের জন্য 4 কোটি টাকা এবং 10 কোটি টাকা হচ্ছে রাস্তাটা, তো সেই কারণে কিন্তু এখনও হচ্ছে না। তারপরে বর্ষাকাল, আর দিল্লির থেকে যেটা আসবে আমাদের স্যাংশনটা, সেটা না আসা অবধি কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না। আমরা অনেক দিন ধরে চেষ্টা করেই যাচ্ছি, আমরাও বুঝতে পারি, যাতায়াত করি নিজেরাও, রাস্তার অবস্থা সত্যিই খারাপ, কিন্তু আমাদেরও করার কিছু নেই। কি ভাবছেন আপনারা? আমরা এটা নিয়ে তো সেতুতে না করে দিয়েছি, বোর্ড লাগানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, যাতে ভারী যান সেতুর উপর দিয়ে না যায়। সেতুটা ভালো নেই, সেতুর অবস্থা খারাপ আছে, তো সেতু তো রিপেয়ার হবে যখন হবে তখন, এখন তো আর হচ্ছে না, কাজ শুরু হলেই হবে। কিন্তু এই সেতুর উপর দিয়ে তো যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন, কিন্তু সাধারণ মানুষ মানছে না। ট্রাকগুলো আসছে, বাজার কাটার মিল থেকে গাড়ি আসছে, কথাই মানছে না পাবলিক। আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা তো সেটা আবার একটা নিয়ে বন্ধ করার চেষ্টা করছি, যাতে ভারী যান চলাচল না করে, তার জন্য আমরা চেষ্টা করছি এটা বন্ধ করার। কবে থেকে খারাপ এরকম? 4-5 মাস থেকে 6 মাস থেকে দেখতেছি এরকম রাস্তা তো আকারে নাকি? যাতায়াত। কত কিলোমিটার রাস্তা এরকম অবস্থা? এখান থেকে তো 1 কিলোমিটার তো পুরো খারাপ আছে। আচ্ছা, আর এদিক থেকে গেলে তো অনেক বেশি খারাপ আছে, তার জন্য আমি এই রাস্তা দিয়ে হয়ে যাই। আমার লোড গাড়ি তো আবার মানে পাল্টি না যায়, আমাকে ভয় ভয় চালাই গাড়ি, মানে গাড়ি নাকি? গাড়ি ক্ষতি হবে, আর রিক্সা একটা গাড়ি, মানে লোড গাড়ি থাকে তো। তাহলে আপনি ঘুরে ঘুরে যেতে হয় এখন? হ্যাঁ, আমি মানে কোম্পানির কাজ গাড়ি চালাই, তো আমাকে মাসে 4 দিন আসতে হয়। তো এই যে গাড়ি খারাপ হয় এর জন্য মাঝে সাঝে? খারাপ তো হয়, 2-3 বার গাড়ি পাংচার হয়ে গেছে এই রাস্তায়। সময় নষ্ট হচ্ছে অনেক। সময় নষ্ট হয়। কি চাচ্ছেন আপনারা? রাস্তা ভালো যদি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, আমাদের ভালো হবে। আপনার নাম? বাপি সরকার। এখানে একটা আছে প্রেশার মেশিন বসানো হয়েছে শালবাড়ি নিয়ে, এই একটা লোকের জন্য
এই রাতারাতি বড় বড় ডাম্পার ফুল লোড করে মাল নিয়ে যাচ্ছে। ওই একটা লোকের জন্য এত জনগণের অসুবিধা হয়ে যাচ্ছে, বেহাল অবস্থা। আমরা তো জানি যে সরকারি মতে এটা হয় না, প্রেশার মেশিন পোষানো যায় না। ওরা তো চুরি করে দিয়ে যাচ্ছে রাতারাতি মাল, এই গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছে, রাত 12টা 1টা দিয়ে দিয়ে যাচ্ছে। তো এই যে প্রশাসনিক ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে, এই অবস্থা। এই তো সেখানে একটা সারের মেশিন বসাইছি ওর জন্য। ওদের মাল যায় নাকি? ওদের মাল এখানে দেরি 8টা 10টা করে গাড়ি ডাম্পার লোড করে নিয়ে যায় রাতারাতি। কতটা রাস্তা খারাপ? রাস্তাটা প্রায় 12 থেকে 13 কিলোমিটার খারাপ। আপনার নাম? মস্ত ভালো। ডুয়ার্স থেকে সুব্রত রায়ের রিপোর্ট, 3NI নিউজ বাংলা।